Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদের আজকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের উপর ক্লাসটা দিতে চলেছি। অনেকেই বলছিলে যে স্যার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আরো কয়েকটা ক্লাস দিলে ভালো হয়। তাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ক্লাসগুলো করা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন ক্লাসের প্রয়োজন, সেগুলোই তোমরা পাবে। এই চ্যানেলে এমন কোনো গ্রামার নেই যেটা তুমি জানতে পারবে না, শিখতে পারবে না। সমস্ত ধরনের গ্রামাটিক্যাল টপিকস শেখানো আছে এবং এখন তোমাদের ওই যে রুলসগুলো শেখানো আছে সেগুলোর প্র্যাকটিসগুলো চলছে। অনেকের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের কাজে লাগছে। যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 যতদূর গ্রামার আছে প্রত্যেকটা ক্লাসের জন্য এই চ্যানেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকে তোমাদের জন্য কি আছে দেখে নিই। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করা আছে, তবুও একটুকু বলে দিই। ইন্টারচেঞ্জ মানে হচ্ছে আভ্যন্তরীণ পরিবর্তন। এখানে অর্থের পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না, অথচ শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হবে, অর্থ একই থাকবে। সেটাকেই বলা হয় ইন্টারচেঞ্জ। এই বাক্যটার মধ্যে পরিবর্তন, স্ট্রাকচারের পরিবর্তন হবে, এটাকেই বলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। যেহেতু পার্টস অফ স্পিচ নিয়ে হচ্ছে, তাহলে পার্টস অফ স্পিচের একটা আভ্যন্তরীণ পরিবর্তন, কিন্তু অর্থগত এবং টেন্সের দিক থেকে এর কোনো পরিবর্তন হবে না, এটি মাথায় রাখবে। চলো দেখি কি আছে। হিজ এফোর্টস ওয়ার সাকসেসফুল। এখানে দেখো সাকসেসফুলের নিচে দাগ দেওয়া আছে, ব্র্যাকেটে ভার্ব আর নাউন করতে হবে। তাহলে তোমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাকসেসফুলটা কোন পার্টস অফ স্পিচে আছে। সাকসেসফুল ফুল থাকা মানেই সেটা অ্যাডজেক্টিভ। এই যে তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শিখতে যাচ্ছ, বা আমি আগেও ক্লাস দিয়েছি, এগুলো নিয়ে অনেক ক্লাস দেওয়া আছে যে পার্টস অফ স্পিচ কিভাবে বদলাতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে নাউন থেকে ভার্বে আসবে, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে আসবে, অ্যাডভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভ থেকে ভার্বে কি করে আসবে, ভার্ব থেকে নাউনে কি করে আসবে, অ্যাডজেক্টিভ থেকে নাউনে কি করে যাবে। এই যে চেঞ্জ গুলো, কতগুলো আমি পদ্ধতি শিখিয়ে দিয়েছি। যারা এই ক্লাসগুলো করনি তারা অবশ্যই ওই ক্লাসগুলো করবে। চ্যানেলে গিয়ে সার্চ করবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কিভাবে চেঞ্জ হয় সব শেখানো আছে ওখানে। তাহলে সাকসেসফুল, এই ফুল শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা অ্যাডজেক্টিভে আছে। আমাকে করতে হবে প্রথমে ভার্ব এবং তারপরে নাউন। তাহলে কি হলো, হিজ এফোর্টস ওয়ার সাকসেসফুল, তার প্রচেষ্টাগুলি বা প্রয়াসগুলি ছিল সফল। তাহলে এই সাকসেসফুল এটাকে ভার্বে ব্যবহার করলে সাকসেসফুলের ভার্ব ফর্ম কি হয়, সাকসিড। সাকসিড দিয়ে বাক্যটাকে তোমাকে সাজাতে হবে। কোন টেন্সে আছে, ওয়ার আছে, মানে পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে, সে যে সফল হয়েছিল কেন না, তার এফোর্টসে। হি সাকসিডেড ইন হিজ এফোর্টস। দেখো সাকসিডটা পাস্ট টেন্স করে দিলাম, পাস্ট ফর্ম করলাম, কেন না এখানে ওয়ার ছিল। তাহলে হি সাকসিডেড ইন হিজ এফোর্টস, তার প্রচেষ্টায় সে সফল হয়েছিল। এটা সাকসিডেডটা ভার্ব হলো। আর কি করতে বলেছি, নাউন। সাকসেসফুল এটার নাউন ফর্ম কি, সাকসেস। তাহলে সাকসেস যদি বাক্যটা সাজাও, তার সাফল্য তার এফোর্ট গুলোর জন্য হয়েছিল, সেটাকে ইংরেজি করলে কি হবে, হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ এফোর্টস। নেক্সট পরেরটায় চলে এসো। আই টার্নড হিম আউট ফোর্সিবলি। আই টার্নড হিম আউট ফোর্সিবলি, আমি জোর করে তাকে বের করে দিয়েছিলাম। ফোর্সিবলিটাকে ভার্ব এবং নাউন করতে বলেছি। প্রথমে ভার্ব। ফোর্সিবলি এটা কোন পার্টস অফ স্পিচে আছে, অ্যাডভার্ব। ফোর্সিবলি এল ওয়াই আছে মানে সেটা অ্যাডভার্ব। তাহলে এল ওয়াইটা বাদ দিলে ফোর্সিবল অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আমাকে ভার্ব করলে কি হবে, ফোর্স। সেন্টেন্সটা কোন টেন্সে আছে, টার্নড, পাস্ট টেন্সে আছে। তাহলে ফোর্স দিয়ে বাক্যটাকে সাজাতে হবে। তাহলে বাক্যটাকে সাজালে কি হবে, আই ফোর্সড হিম টু টার্ন আউট। আই ফোর্সড পাস্ট টেন্স আছে, ফোর্সের পাস্ট ফর্ম করলাম, আই ফোর্সড হিম টু টার্ন আউট। এবারে চলে এসো নাউনে। ফোর্সিবল নাউন ফর্ম কি, ফোর্স। তাহলে নাউন করলে ভার্বের জায়গায় তোমাকে এমন কোনো একটা ওয়ার্ডকে নিয়ে আসতে হবে যেটা ভার্বের ফোর্সিবল, ফোর্স, এই যে শব্দ তার অর্থটা অটুট থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, আই ক্রিয়েটেড ফোর্স টু টার্ন হিম আউট। আই ক্রিয়েটেড ফোর্স, আমি চাপ সৃষ্টি করেছিলাম তাকে বের করে দেওয়ার জন্য। তাহলে আই ক্রিয়েটেড ফোর্স টু টার্ন হিম আউট। নেক্সট চলে এসো পরেরটাতে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট।
দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এটা টায়ার্সটা কোন পার্টস অফ স্পিচে আছে? ভার্বে। আমি কি করতে বলেছি? অ্যাডজেক্টিভ করতে বলেছি। তাহলে টায়ারের অ্যাডজেক্টিভ ফর্ম কি? টায়ার টায়ার্ড হয়, আবার টায়ার সাম হয়, দুটো অ্যাডজেক্টিভ হয়। টায়ার টায়ার্ড, TIRED, পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটা। আবার টায়ার সাম হয়, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি তাহলে হবে দ্য ক্যাট was soon tired of that. The cat was soon tired of that. অথবা আরেকটা করে দিয়েছি দেখো, the cat became tiresome. The cat became tiresome. এভাবে করতে পারি। এবারে পরেরটা চলে এসো, কি আছে? It was fortunate that he was not injured. এটা ফরচুনেট, সৌভাগ্যের ছিল যে সে আহত হয়নি। এবারে ফরচুনেটটাকে আমি কি করতে বলেছি? অ্যাডভার্ব করতে বলেছি। ফরচুনেট কোন পার্টস অফ স্পিচে আছে সেটা আগে বুঝে নিতে হবে। কিসে আছে? অ্যাডজেক্টিভে আছে। তাহলে আমাকে অ্যাডভার্ব করলে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে দিলেই অ্যাডভার্ব হয়। তাহলে কি হবে? তাহলে ফরচুনেটলি হি ওয়াজ নট ইনজিওর্ড, সৌভাগ্যক্রমে সে আহত হয়নি। দেখো কত সহজ, এগুলো খুব জটিল নয়, একটু সেন্সটাকে বুঝে বুঝে করবে তাহলে খুবই সহজ হবে। পরেরটা চলে এসো, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, তার মানে আমাদের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। কি করতে বলেছি? ক্রুয়েল করতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ করতে হবে। এটাকে অ্যাডজেক্টিভ করলে কি হবে? অ্যাডজেক্টিভ করলে হবে আমাদের ক্রুয়েল হওয়া উচিত নয় প্রাণীদের প্রতি। তাহলে আমাদের উচিত নয় ক্রুয়েল হওয়া, তাহলে উই শুড নট বি ক্রুয়েল, বাকি অংশটা দেখে দাও, টু অ্যানিমালস। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। নেক্সট, পরেরটা চলে এসো। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। অবজার্ভ ভার্বের নিচে দাগ দিয়েছি, অবজার্ভ ভার্বটাকে ভার্বে ব্যবহার করো। অবজার্ভ ভার্ব নাউনে আছে, ভার্ব করলে হবে অবজার্ভ, OBSERVE। তাহলে এটা কোন টেন্সে আছে? ওয়াজ আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে অবজার্ভের পাস্ট ফর্ম করে দাও, অবজার্ভড। সেন্টেন্সটা সাজালে কি দাঁড়ায়? ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। অবজার্ভ পাস্ট ফর্ম করলাম কেন? না এখানে ওয়াজ আছে। নেক্সট, পরেরটা চলে আসো। ইট ওয়াজ এ বিউটিফুল গার্ডেন। ইট ওয়াজ এ বিউটিফুল গার্ডেন, এটা ছিল সুন্দর বাগান। এটাকে বিউটিফুলের নাউন ফর্ম। বিউটিফুলের নাউন ফর্ম কি? বিউটি। বিউটিফুল মানে সুন্দর, বিউটি মানে সৌন্দর্য। তাহলে সৌন্দর্য দিয়ে বাক্যটাকে সাজাও, তাহলে কি হবে? ইট ওয়াজ এ গার্ডেন ফুল অফ বিউটি। এটা একটা সৌন্দর্যে পূর্ণ বাগান। ফুল মানেই পূর্ণ, তাহলে ফুল অফ বিউটি। বিউটিফুল মিন্স ফুল অফ বিউটি, তাহলে বিউটিটা নাউন হয়ে গেল। তাহলে কি হলো? ইট ওয়াজ এ গার্ডেন ফুল অফ বিউটি। নেক্সট চলে এসো, হিজ আনসার্স অ্যাপিয়ার্স টু বি টু দ্য পয়েন্ট। এটা কি করতে বলেছি? অ্যাডভার্ব। কার অ্যাডভার্ব? অ্যাপিয়ার্স। এটা অ্যাপিয়ার্সটা ভার্বে আছে, অ্যাপিয়ারটাকে অ্যাডজেক্টিভ করো তবে অ্যাডভার্ব পাবে। অ্যাপিয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাপারেন্ট, অ্যাডভার্ব করলে হয় অ্যাপারেন্টলি। তাহলে কি হবে? হিজ আনসার ইজ অ্যাপারেন্টলি টু দি পয়েন্ট। হিজ আনসার ইজ অ্যাপারেন্টলি টু দ্য পয়েন্ট। তার উত্তরটা আপাত দৃষ্টিতে টু দ্য পয়েন্ট ছিল, যথাযথ ছিল। টু দ্য পয়েন্ট মিনস। নেক্সট চলে এসো, ইট ওয়াজ নট মাই ইন্টেনশন টু হার্ট ইউ। মানে তোমাকে আঘাত করা আমার ইচ্ছা ছিল না। এখানে কি করতে বলেছি? ইন্টেনশনকে কিসে ব্যবহার করতে বলেছি? ভার্ব। ইন্টেনশন এটা কোন পার্টস অফ স্পিচে আছে? নাউন। ইন্টেনশনকে ভার্ব ব্যবহার করে, ইন্টেনশন মানে অভিপ্রায় বা ইচ্ছা, এটাকে ভার্বে ব্যবহার করলে হবে ইন্টেন্ড। এবারে কোন টেন্সে আছে দেখো, ওয়াজ আছে, মানে পাস্ট টেন্সে আছে ওয়াজ, তাহলে ইন্টেন্ডকেও পাস্ট ফর্ম করব। আর এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ করো। তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট নেগেটিভ হচ্ছে সাবজেক্ট, তারপরে ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। সাবজেক্টকে না আই, মাই আছে মানে আই হবে, তাহলে আই, আমি চাইনি, আই ডিড নট ইন্টেন্ড টু হার্ট ইউ, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আই ডিড নট ইন্টেন্ড টু হার্ট ইউ, ইন্টেন্ড ভার্ব হয়ে গেল।
এটা নেগেটিভ সেন্টেন্স, তাই ডিড নট বসলো। আমাকে টেন্সটা আগে দেখতে হবে, টেন্সটা কিন্তু বদলাচ্ছে না। নেক্সট পরেরটা দেখো, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ ফাদার। শিশুটি তার বাবার সদৃশ্য, তার বাবার সাথে শিশুটির মিল আছে। এটাকে রিজেম্বলটা ভার্বে আছে, আমি কি করতে বলেছি, নাউন। তোমাকে জানতে হবে রিজেম্বলের নাউন ফর্ম কি। রিজেম্বলের নাউন ফর্ম এখানে করে দিয়েছি, দেখো রিজেম্বলেন্স। রিজেম্বলেন্স হচ্ছে নাউন ফর্ম। তাহলে কি হবে, দ্য চাইল্ড বিয়ার্স রিজেম্বলেন্স অফ হিজ ফাদার। শিশুটি বহন করে তার বাবার সদৃশ্য, বাবার সদৃশ্য, সদৃশ্য অফ বাবা। তাহলে তার আগে এটা কি লাগালাম, ভার্বের জায়গায় বিয়ার্স কে নিয়ে এলাম। এটা তোমরা মনে রাখবে, যদি এটা করতে তাহলে অতটা ভালো হতো না। দ্য চাইল্ড হ্যাজ রিজেম্বলেন্স উইথ হিজ ফাদার, এই সেন্টেন্সটা এতটা ভালো হতো না যেটা এটা হলো, দ্য চাইল্ড বিয়ার্স রিজেম্বলেন্স অফ হিজ ফাদার। শিশুটি বহন করে তার বাবার সাদৃশ্য, তার মানে শিশুটি তার বাবার সাদৃশ্য। এখানে রিজেম্বল ভার্ব ছিল, এখানে কি করলাম, নাউন করলাম। তাহলে সেন্টেন্সটা পেয়ে গেলাম। তাহলে বিয়ার রিজেম্বলেন্স, এটাকে বলে প্রপার ডিকশন। প্রপার ডিকশন নিয়েও তোমাদের ক্লাস দেওয়া আছে, যে কোন ওয়ার্ডের সঠিক ব্যবহার, কোন ওয়ার্ডটা কার পরে বসলে দ্যাট ফ্রেজ উইল সাউন্ড প্লিজেন্ট, শুনতে ভালো লাগবে। এই যে সাউন্ড প্লিজেন্ট, আমি ডিকশনের কথা বলছি, দেখো শব্দ চয়ন করে কথা বলছি। প্রত্যেকটা ওয়ার্ডকে জানতে হবে যে কার সাথে কোন ওয়ার্ডের ব্যবহার হয়। এগুলো হচ্ছে ইংরেজির সবচেয়ে বড় জিনিস। সবাই ইংরেজি বলতে পারে, সবাই ইংরেজি লিখতে পারে, কিন্তু সেই বলা এবং লেখার মধ্যে প্রপার ডিকশন অনেকেরই থাকে না। এই প্রপার ডিকশন খুব কম লোকের থাকে। তো এই যে প্রপার ডিকশন যখন তুমি শিখবে, তখন জানবে যে আমি ইংরেজিটা সঠিক শিখেছি, সঠিক লিখতে পারছি। এগুলো তোমাদের শিখতে হবে। এটাও কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে। আশা করি তোমাদের এই ক্লাসগুলো যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, আর তোমরা লাইক এবং কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, থ্যাংক ইউ ফর লিসেনিং, হ্যাভ এ গুড ডে।